চলে গেলেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। ৮৮ বছর বয়সে আজ সোমবার ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পোপ ফ্রান্সিসের জীবন বেশ ঘটনাবহুল। তার জন্ম ও শৈশব, ধর্মীয় জীবন, পোপ হিসেবে নির্বাচন ও তার উল্লেখযোগ্য কর্মকাণ্ড তাকে বানিয়েছে কোটি কোটি মানুষের আধ্যাত্মিক নেতা। ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলি সি এর তথ্য মতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। পোপ বেনেডিক্ট ষোড়শ পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে কার্ডিনাল জর্জ মারিও বারগোগ্লিও ক্যাথলিক চার্চের নেতৃত্ব পান। আমেরিকার এবং জেসুইট আদেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। পোপ নির্বাচিত হওয়ার পর তিনি ফ্রান্সিস নাম গ্রহণ করেন, যা দরিদ্রদের প্রতি তার অঙ্গীকার এবং সেন্ট ফ্রান্সিস অব আসিসির প্রতি তার শ্রদ্ধা প্রদর্শন করে। পোপ হওয়ার পর থেকেই ফ্রান্সিস তার পূর্বসূরীদের থেকে অনেকটাই আলাদা পথে হেঁটেছেন। তিনি ভ্যাটিকানের জাঁকজমকপূর্ণ রীতিনীতির পরিবর্তে সহজ সরল জীবনযাপনকে বেছে নিয়েছেন। দরিদ্রদের কাছে ছুটে গেছেন, শরণার্থীদের বুকে টেনে নিয়েছেন, আর জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ব নেতাদের কাছে জোরালো বার্তা দিয়েছেন। ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস চিরস্মরণীয় হয়ে থাকবেন। ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন পোপ। এছাড়া সমলিঙ্গে যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদেরও অনুমতি দিয়েছিলেন তিনি। পোপ ফ্রান্সিস বলেছিলেন, ক্যাথলিক গির্জার দরজা সবার জন্য উন্মুক্ত। ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল। শরীর কিছুটা দুর্বল হলেও তার উদ্যম ছিল অটুট। বিশ্বের নানা প্রান্তে ছুটে যেতেন তিনি, দিতেন শান্তির বার্তা, বলতেন ভালোবাসার কথা। মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে স্টার বার্তা প্রদান করেছিলেন। পোপ ফ্রান্সিসের জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময়ে তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। ১৯৬৯ সালে ধর্মযাজক হন। ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চ বিশপ হন তিনি। তার সরল জীবনযাপন, দরিদ্রদের প্রতি ভালোবাসা, স্পষ্টবাদী বক্তব্য খুব দ্রুত মানুষের মন জয় করে নেয়। পোপ ফ্রান্সিসের জীবনের গল্প সত্যিই অসাধারণ। একজন সাধারণ মানুষ ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে কিভাবে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আশা ও অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন, তারই উদাহরণ পোপ ফ্রান্সিস। এবছরের জানুয়ারিতে প্রকাশিত হয়েছে পোপ ফ্রান্সিসের আত্মজীবনী হোপ। সেখানে তার বর্ণাঢ্য জীবনের গল্প উঠে এসেছে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।